হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আপনি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ওই বেল আইকনটাকে দাবিয়ে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখন আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর আমার ইনস্টাগ্রামকে ফলো করেন নতুন নতুন আপডেটসের জন্য। তো আমার সঙ্গে আছে হলো একদমই নতুন জিক্সার 250 SF। এটা হলো 100 ইয়ার অ্যানিভার্সারি এডিশন। আর এক্সস্ট নোট আমি শুনতেই পাচ্ছেন, অনেক ভালো এক্সস্ট নোট। তো এটা রাইড রিভিউ। এটা চলো বন্ধুরা, এটাকে শুরু করা যাক রাইড রিভিউকে। ওহো বন্ধুরা, আপনি দেখছেন যে পারফরমেন্স, খুবই দারুণ পারফরমেন্স এই গাড়িটার, খুব ভালো পারফর্ম করে। আর এতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে ওই ইঞ্জিনটা হলো 249cc অয়েল কুলড ইঞ্জিন, যেটা 26.5 bhp পাওয়ার আর 22 Nm পিক টর্ক এটা প্রডিউস করে। তো খুব অসাধারণ মানে এই ইঞ্জিনের পারফরমেন্স। আর এটা একটা অয়েল কুলড ইঞ্জিন বন্ধুরা, এতে আপনি কোনো রকমের লিকুইড কুলিং পাবেন না। এই অয়েল কুলিং টেকনোলজিটা কমপ্লিটলি সুজুকির নিজস্ব পেটেন্ট করা টেকনোলজি। আর এতে কোনো রকমের হিট আপনি খুঁজেও পাবেন না, যেটা খুবই ভালো। তো হিটিংয়ের কোনো ইস্যু নেই। আর যদিও হিটিংয়ের ইস্যু থাকে তখন এইটা নিজে থেকে বলবে যে ইঞ্জিন ওভার হিট হয়ে গেছে, তো সেই ফিচারটাও এতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে দেওয়া হয়েছে। আর এই ইঞ্জিনের সঙ্গে আপনি পাচ্ছেন হলো 6 স্পিড গিয়ারবক্স। এখন গিয়ারবক্স আর ক্লাচের কম্বিনেশনটা খুবই সুন্দর, কেন কি ক্লাচ খুবই হালকা আর খুবই ইজি অপারেট করার জন্য। আর গিয়ার শিফট মানে একদম মাখনের মতন বন্ধুরা, মানে এত সুন্দরভাবে গিয়ার শিফটগুলো হয় মানে বলা যাবে না। এতে স্লিপার ক্লাচ নেই, তাও মানে গিয়ার শিফটগুলো খুবই সুন্দরভাবে এটা হ্যান্ডেল করতে পারে। আর যে পারফরমেন্স আপনি চান, আপনি মানে খুব ভালোভাবে সন্তুষ্ট হবেন এর পারফরমেন্সের সঙ্গে। আপনি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা অ্যাক্সেলারেট করে। অবশ্যই অ্যাক্সেলারেশনটা একটু মানে বলতে গেলে গ্র্যাজুয়াল, মানে একটু আস্তে করে এটা অ্যাক্সেলারেট করে, কিন্তু আপনি এতে কোনো মানে কোনো রকমের কোনো কমপ্লেন্ট পাবেন না এর। স্পেশালি শুধু যদি ইঞ্জিনের তরফ থেকে যদি আপনি দেখেন তো কোনো রকমের কোনো কমপ্লেন্ট আপনি পাবেন না এর সঙ্গে। তো ওইটা একটা খুব ভালো জিনিস। তো ইঞ্জিনের কথা হয়ে গেল। এইটা হলো 100th ইয়ার অ্যানিভার্সারি এডিশন বন্ধুরা, তার জন্য এর কালারটা সিলভার আর ব্লু, এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে গেলে এইটার যে লুকটা আছে এটা পুরোপুরি পাল্টিয়ে দিয়েছে, আর খুব বেশি প্রিমিয়াম লাগছে এটা দেখতে। তো ওভারঅল যে প্লাস্টিক কোয়ালিটি অথবা বিল্ড কোয়ালিটি আগেকার সুজুকি থেকে এটা অনেক ইমপ্রুভ করা। যে প্লাস্টিক ইউজ করা হয়েছে এতে ইঞ্জিন কুইল সুইচ অথবা যে সুইচ গিয়ারের প্লাস্টিকগুলো আছে এগুলোও খুব সুন্দর। আপনি ক্লিপ অন হ্যান্ডেল বার পাচ্ছেন, যার দরুন যে সিটিং পজিশনটা, ওই সিটিং পজিশনটা একদমই অ্যাগ্রেসিভ না R15-এর মতন। এটা খুবই কমফোর্টেবল সিটিং পজিশন। তো আপনার যে পা, তো ওইটা মানে অনেকটাই মানে মাঝখানের দিকে থাকবে, কেন কি ফুটপেক্সের পজিশনটা অনেকটাই মাঝখানের মতন। আর ক্লিপন্সের জন্য হালকা আপনি সামনের দিকে বসবেন। আর এই পোস্টারের দরুন আপনি লং ট্যুর আরামসে করতে পারবেন বিনা কোনো প্রবলেমে। তো ওইটা আরেকটা ভালো জিনিস। যদি আপনি একটা লং ট্যুরিং করার জন্য একটা যদি বাইক দেখছেন, তো এই বাইকটা আপনার খুব ভালো সেট হবে। এতে আপনি 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন, আর আপনি মাইলেজও ভালো মতনই পেয়ে যাবেন, কেন কি এটা ফিউল ইঞ্জেক্টেড মোটর। তো এখন আমরা সাসপেনশনের ব্যাপারে কথা বলে নিই। তো সামনে আপনি টেলিস্কোপিক ফোকস পাচ্ছেন আর পিছনে মনোশক পাচ্ছেন। এখন টেলিস্কোপিক ফোক আর মনোশকটা এমনভাবে টিউন করা হয়েছে, তো আপনি যদি রাফ রোড পান তখনও এটা খুব ভালোভাবে মানে অবজর্ভ করতে পারবে। আর যদি আপনি এরকম স্মুথ রোড পান তখনও এটা খুব ভালোভাবে আপনাকে ফিডব্যাকটা দিবে। সাসপেনশন টিউনিং যেটা আছে, ওই টিউনিংটা হালকা মানে বলতে গেলে একটু হার্ড সাইডের দিকে, মানে টিউনটা একটু হার্ড করা হয়েছে, যার দরুন যে কর্নারিং স্টেবিলিটি হোক, হাই স্পিড স্টেবিলিটি হোক, ওইটা খুব ভালো। স্ট্রেট লাইন স্টেবিলিটি ওইটাও খুব ইমপ্রেসিভ এর কাছ থেকে। এখন যদি আপনি কোনো খারাপ জায়গায় পৌঁছে যান অথবা রাস্তা যদি খারাপ হয় আর খুব বেশি যদি স্পিড ব্রেকার হয়ে যায়, তখন হালকা আপনার প্রবলেম হবে,
কারণ এই কেন কি সাসপেনশনটা হালকা মানে স্টিফ করা হয়েছে, ব্যাস আর কিছু না, ওই একটাই। আর এতে যেই হর্নটা দেওয়া হয়েছে বন্ধুরা, তো আপনি শুনতে পাচ্ছেন যে হর্ন একটু মানে কম কম লাগছে, কেন কি এতে সিঙ্গেল হর্ন আছে, এতে ডুয়াল হর্ন একদমই নেই। তো ওই জায়গাটা মানে সুজুকি একটু কাট কস্ট করেছে। এখন কথা বলি মানে সামনে থেকে উইন্ড ব্লাস্ট যখন আসছে তখন উইন্ড ব্লাস্টটা সোজা আপনার মুখে আসবে, কেন কি এই যে উইন্ডশিল্ডটা অনেকটাই ছোটো কম্পেয়ার যদি করুন অন্য ফেয়ারিং বাইক থেকে, তো উইন্ডশিল্ডটা আপনার অত হেল্প করতে পারবে না। ওই একটা জিনিস আপনি অবশ্যই ধ্যানে রাখবেন। আর যে সিট হাইট আছে ওইটা হলো 800 mm, তো আমার হাইট হলো 5'11" আর আমি অনেকটাই কমফোর্টেবল এই বাইকের উপরে। তো 800 mm সিট হাইট মানে 5'7" থেকে অ্যারাউন্ড 6 feet 1 অবধি মানুষ আরামসে খুব কমফোর্টেবল বসতে পারবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার দুটো পা একদম ট্যাঙ্কের সঙ্গে লেগে যাচ্ছে, তো আমি খুব ভালোভাবে ট্যাঙ্কে ধরতে পারছি, যার দরুন আমার আরও ভালো কনফিডেন্স চলে আসছে। এখন সামনে আর পিছনে আপনি দুটো সাইডই রেডিয়াল চাকা পেয়ে যাচ্ছেন এমআরএফের তরফ থেকে, এমআরএফের রেভস এফ আর রেভ সি। সামনেটা হলো 110 সেকশনের চাকা আর পিছনে হলো 150 সেকশন ওয়াইড টায়ার। আর এই টায়ারগুলো হলো রেডিয়াল চাকা, যার দরুন যে গ্রিপটা আছে ওই গ্রিপটা খুব ভালো পাবেন অন্য চাকাগুলোর থেকে। আর যে টায়ারগুলো আছে মানে যেই রিমগুলো আছে এগুলো ব্রাশড অ্যালুমিনিয়াম ফিনিশের সঙ্গে আসে, দেখতেও খুব ভালো লাগে। ব্রেকের কথা বলি তো ব্রেক এতে দেওয়া হয়েছে বাইব্রেক ক্যালিপার্স সামনে আর পিছনে দুটোতেই। আর আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন। ডিস্কের সাইজটা মানে সুজুকি বলিনি কত ডিস্ক সাইজ, আন্দাজাতেই 300 mm এর আশপাশ হবে সামনের ডিস্কটা। আর খুব ভালো ব্রেকিং পারফরমেন্স এটা প্রোভাইড করে। আর এটা আমি মানে খুব ভালোভাবে বলতে পারি যে এবিএস ইন্টারভেনশনটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু এবিএস খুব ভালোভাবে মানে ইন্টারফিয়ার করে আর খুব ভালোভাবে গাড়িটাকে থামিয়ে দেয়। এখন কথা বলি এর ভাইব্রেশনসের ব্যাপারে, তো 8,500 RPM অবধি আপনি কোনো ভাইব্রেশনস পাবেন না। যদি ওইটাকে ক্রস করেন তখনই মানে ভাইব্রেশনটা আসে। আর স্পেশালি যে হ্যান্ডেল বারের এই পজিশনগুলো, এই জায়গাটায় আপনি ভাইব্রেশনটা পাবেন। আর 8,500 RPM এর আশেপাশে ভাইবসগুলো স্টার্ট হয়ে যায়। বাকি টাইম মানে এটা খুবই স্মুথ, খুবই ভালো পারফর্ম করে। আর আপনি এটাকে রীতিমতন পুশ করতে পারবেন। 140 কিলোমিটার হলো এর টপ স্পিড, তো আপনি বুঝতে পারছেন কতটা আপনি পুশ করতে পারবেন। আর এর যে গিয়ার শিফট আর যে ক্লাচের রেসপন্স এগুলো খুব সুন্দর। আর এর দরুন যে ট্রাফিকে আপনার এক্সপিরিয়েন্স থাকবে ওইটা খুব ভালো হবে। আর খুব ট্র্যাক্টেবল ইঞ্জিন, মানে বলতে পারেন 4th গিয়ারে এ আরামসে 20 স্পিড নিয়ে যেতে পারবে আর কোনো প্রবলেমও হবে না, মানে ইঞ্জিন স্টপ হয়ে যাবে না, বারে বারে হিকআপস দিবে না। তো ওই জিনিসটাও আছে, খুব ভালো ট্র্যাক্টেবল মোটর। এইটার দাম হলো 2,12,300। আমি যেটা দাম বলছি এটা হলো মানে অন রোড হায়দ্রাবাদ এক্স-শোরুম, সরি এক্স-শোরুম বলে ফেললাম আমি, অন রোড হায়দ্রাবাদ 2,12,000 হলো এর দাম। আর খুব মানে ভালো গাড়ি বন্ধুরা। অবশ্য দামটা একটু বেশি, মানে যদি আপনি কম্পেয়ার করেন অন্য গাড়িগুলো থেকে। যদি আপনার একটা ফেয়ারিং বাইকই চাই তখন আপনি এটা দেখতে পারবেন, কেন কি এর কম্পিটিশনে সোজা হাস্কওয়ার্নার চলে আসে। আর তারপরে ডিউক 250 মানে অনেকটা কাছে, ডমিনার চলে আসলো, তারপরে ডমিনার 250 আছে। এগুলো সব যদি আপনার নেকেড চাই তো ওইগুলো দেখতে পারেন। যদি আপনার ফুল ফেয়ারিং বাইক চাই তাহলে এইটা খুব ভালো বাইক আপনাদের জন্যে হয়ে যাবে। যদি আপনি লং ট্যুরিং করতে চান অথবা সিটি ইউজেজের জন্যও নিতে চান তো এই গাড়িটা খুবই ভালো মানে পারফর্ম করে। বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয় আর আপনার যদি মনে হয় যে আমি যে ইনফরমেশানটা দিয়েছি ওইটার আপনার খুব ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও আমি আনতে থাকবো। আর আমার ইনস্টাগ্রামকে ফলো করবেন, তাতে আপনি আগে থেকে জেনে নেবেন যে আমি কোন ভিডিওটা বানাচ্ছি অথবা কী কী করতে যাচ্ছি, ওতে সব আপডেটস আমি দিতে থাকবো। তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। হোপফুলি আপনার সঙ্গে